আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। দেখেন, আমাদের বাড়িতে আনারস গাছে আনারস হয়েছে। তো আনারস কিনে আনার পরে খাওয়ার পরে একটা আনারসের মাথাটা লাগানোর পরেই ওইটার থেকে গাছ হয়ে আনারস হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেঁপে গাছ। তো পেঁপে গাছটা পড়ে গেছিলো, ফিরে আবার বাঁশ দিয়া দাঁড়া করাইছে। তো দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর পেঁপে হয়েছে। আর আরেকটা আনারস গাছে দেখেন, আনারসটা দেখা যাইতেছে না, মানে আনারসের চারোদিক দিয়ে পাতায় ঘিরা ধরছে। খুব সুন্দর আনারস হয়েছে, দুইটা আনারস হয়েছে। আর এগুলাতে আনারস হয় নাই। তো সারাদিনের টুকিটাকি জিনিসপত্রই আর কি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই নিয়ে আসলাম রান্নার ভিডিও। তো এটা হইতেছে কাতল মাছ, পেঁয়াজ দা ভুনা করছি। তো রান্নার ভিডিওটা পুরোপুরি নিতে পারি নাই। তো এটা হইতেছে চিংড়ি মাছ রান্না করছি। তো এটা পেঁয়াজটা কষাইতেছি। পেঁয়াজটা কষানোর পরে একটু ডাঁটা, আলু, ধুন্দুল দিয়া চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা আমি আগে ভেজে রাখছি। এখন সবজি কষানো হইলে চিংড়ি মাছটা পরে দিব। তো জানি না আপনাদের কাছে কেমন হয়েছে তরকারিটা, বা আমাকে কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। তো আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম, আগে মাছটা একটু কষাই নিন। এখন আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছটা ঢেকে দেব। এত গরুর মাংস রান্না করতেছি, তো কেমন হইলো জানি না। প্রায় রান্না হয়ে গেছে। যারাই আমার চ্যানেলটাকে দেখতেছেন, আমার পুরো ভিডিওটাই দেখবেন। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন। তো গরুর মাংস রান্না প্রায় হয়ে গেছে। আর এই হইলো চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে। তো আমি ঢেলে নিছি বাটির মধ্যে। আর এটা হইতেছে মুগ ডাল। তো আমার মেয়ে তো অসুস্থ, ওর জন্য মুগ ডালটা পাকাইছি। এই আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।